যদি উনি নীতি আয়োগের বৈঠকে যান না, দুর্নীতির বৈঠক হলে হয়তো ওর আগ্রহ বেশি। অফিসিয়াল প্রশাসনিক সভায় উনি যান না, সাইডলাইনের সভায় ওনার আগ্রহ বেশি। ওনার এখন মনে হয়েছে যে ইন্ডিয়া ব্লকের সঙ্গে থেকে খোঁজখবর নিয়ে চলাটাই ভালো, কিন্তু সেই চলাটা আরও বেশি ভালো যদি পরের দিনই প্রধানমন্ত্রীকে অ্যাকর্ডিংলি ব্রিফ করা যায়। অতএব উনি INDI এর মিটিংয়ে যেদিন যাবেন, পরের দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলবেন, এবং সেটা ওনার সঙ্গে ওনার ভাইপোও থাকবে, পিসির সঙ্গে ভাইপোও থাকবে। অফিস, কাগজপত্র, অফিসার এসব থাকবে না। রাজ্যের স্বার্থের জন্য উনি যাচ্ছেন না, ভাইপোকে নিয়ে যাচ্ছেন, যাতে পিসি এবং ভাইপো তাদেরকে যথাসম্ভব রেহাই করাবার ব্যবস্থা দিল্লি থেকে করিয়ে আনতে পারেন। নানান কারণে ধরা পড়ে যাবেন, যাতে ঠেকিয়ে দেওয়া যায়, তার জন্য মুখ্যমন্ত্রী যাচ্ছেন দিল্লিতে ভাইপোকে নিয়ে। একসঙ্গে দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক, পরদিন বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দুদিন আগে দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে, কয়েকজন সাংসদকে নিয়ে যাওয়া হবে, কে কে যাবেন সেখানে সেই তালিকা আমরা পাঠিয়ে দেব, দিল্লি যাওয়ার আগে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দিল্লি যাওয়ার আগে ফের কেন্দ্রকে নিশানা করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী। তিনি বললেন আবাস থেকে স্বাস্থ্য সব টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে, স্বাস্থ্য কেন্দ্রের রং গেরুয়া করে দিতে বলছে কেন্দ্র সরকার, কে কি খাবে, কে কি পড়বে সেটাও ঠিক করে দিচ্ছে বিজেপি। এই সব কিছু নিয়ে আওয়াজ তুলব, সেই জন্যই যাচ্ছি। সংসদে যা হয়েছে তা নিঃসন্দেহে গুরুতর। তৃণমূল সোচ্চার হয়েছে বলেই ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করা হয়েছে। বাংলাকে বদনাম করায় বিজেপির একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। দিল্লি যাওয়ার আগে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। 19 তারিখে ইন্ডিয়া মিটিং অ্যাটেন্ড করব এবং 20 তারিখে বেলা 11টায় প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমি ফিউ এমপিসদের নিয়ে যাবো বলেছিলাম, নামটা পাঠাবো, সুতরাং ওটা করে তারপরে আমি ফিরে আসবো। কারণ বাংলায় 100 দিনের কাজ, তার টাকা আটকে রেখেছে এবং গতবার কোনো টাকা দেয়নি। একমাত্র স্টেট বাংলাকে বঞ্চিত করেছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বাংলার বাড়ি প্রোগ্রাম, তার সব টাকা বন্ধ করে দিয়েছে। ইভেন 11,000 স্যাংশন করেও 11 লাখ সেটাকে বন্ধ করে দিয়েছি যখন আমরা পুরো লিস্ট ফাইনাল করেছি। গ্রামীণ রাস্তার প্রোগ্রাম, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, বাট সেন্ট্রাল গভর্নমেন্টের সব টাকাটা একার নয়, সেন্ট্রাল স্টেট মিলিয়ে করে। যে টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকায় আমাদের শেয়ারটা, জিএসটি একটাই ট্যাক্স, এখন সেই ট্যাক্সের টাকাটা যে তুলে নিয়ে যায় তাতে আমাদের যে শেয়ারটা আছে সেই শেয়ারটা আমরা দিই, ওদের শেয়ারটা ওরা দেয়। সেক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে, নাকি যে গেরুয়া রং করতে হবে। মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো, সব গেরুয়া রং করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে। এমনকি আমি অবাক হয়ে গেলাম, আর্মি আমাদের যাদের নিয়ে আমরা গর্ব করি, আমি সেখানে শিলিগুড়িতে দেখলাম, শিলিগুড়ির আগে শুকনার ওখানে সব বাড়িগুলোকে সব গেরুয়া করে দিয়েছে। আর আমাদের বলছে সব স্বাস্থ্যকেন্দ্রে সব গেরুয়া করে দিতে হবে। কেন আমরা গেরুয়া করব? আমাদের তো স্টেটের একটা ব্র্যান্ড আছে নীল সাদা, এটা তো পার্টির ব্র্যান্ড নয়। আমরাই প্রথম কালারের বানটা শুরু করি। এটা কোনো অজুহাত হতে পারে? প্রত্যেকটা জায়গায় শুধু বিজেপির লোগো লাগাতে হবে, পার্টির লোগো, আর রং করতে হবে বিজেপি কালার? তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না। কে কি খাবে সেটাও ঠিক করে দেবে, কে কি পড়বে সেটাও ঠিক করে দেবে, সিলেবাসে যা ইচ্ছে তাই ঢোকাবে। টোটাল মানুষের মাথাটা ডিস্টার্ব করে দেওয়ার একটা, পাট আপ করে দেওয়ার একটা পরিকল্পিত পরিকল্পনা, এবং সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আওয়াজ তুলব এবং আওয়াজ তুলছি। এই কথাগুলো আমার নিশ্চয়ই কথার মধ্যে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে দিল্লি গেলেন। মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে আর বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের দুদিন আগেই একগুচ্ছ কর্মসূচি নিয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, আর কি খবর পাচ্ছ? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 3টের বিমানে দিল্লি রওনা দিয়েছেন, সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেটা জানা যাচ্ছে যে আগামীকাল তিনি তার সাংসদদের সঙ্গে বৈঠক করবেন, তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। আগামী পরশু ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। 20 তারিখ বেলা 11টার সময়, সকাল 11টার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা করার কথা রয়েছে।
এবং সেখানে তিনি যেটা জানাচ্ছেন, তিনি বাংলার দাবি দাওয়া নিয়ে সরব হবেন এবং কয়েকজন সাংসদকে সেই বৈঠকে নিয়ে যাবেন। কারা কারা যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সেটা তালিকা পাঠিয়ে দেওয়া হবে। বেশ কয়েকটি বিষয় তিনি জানিয়েছেন, তার মধ্যে অবশ্যই 100 দিনের কাজের টাকা, যে বিষয়টা নিয়ে গত কয়েক মাস ধরে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বকে সরব হতে। 100 দিনের টাকা তারা পাচ্ছেন না, বাংলার বাড়ি বানিয়ে সেই টাকা পাওয়া যাচ্ছে না, এবং স্বাস্থ্য দপ্তরের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, এমন অভিযোগও মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন। পাশাপাশি এমন অভিযোগও তিনি তুলেছেন যে যেখানে বলা হচ্ছে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো যেগুলো রয়েছে সেগুলোকে গেরুয়া রং করতে বলা হচ্ছে, যেটা তিনি মেনে নিতে চাইছেন না। সেই বিষয়গুলো কিন্তু এই বৈঠকে তোলা হবে এমনটাই জানিয়েছেন। সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে, 3 দিনের তার দিল্লি সফর। প্রথম দিনে তিনি তার সাংসদদের সঙ্গে বৈঠক করবেন এবং তারপরে গুরুত্বপূর্ণ ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে, এবং সেই ইন্ডিয়া জোটের বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে, সিট শেয়ারিং নিয়ে কোনো রকম আলোচনা হতে পারে কিনা সেই প্রশ্ন আমরা রেখেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। কিন্তু তিনি যেটা জানিয়েছেন, সেই বৈঠকে কি হচ্ছে না হচ্ছে সেটা বৈঠকের পর যথাসময় জানানো হবে। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি কোন কোন বিষয় নিয়ে, কোন কোন এজেন্ডা নিয়ে কথা বলতে চাইছেন সেই বিষয়টা কিন্তু তিনি স্পষ্ট করেছেন। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বাংলার বিভিন্ন প্রাপ্য যে টাকা সেটার বিষয়ে তিনি কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। ধন্যবাদ।